আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু তিনি ইচ্ছা পোষণ করেছেন আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবেন। হিন্দু ধর্মের ভাইটি আপনাদের সামনে তিনি সাক্ষ্য দিবেন, ইসলাম গ্রহণ করবেন। আপনারা খুশি না বেজার? একটু পরিবেশ দেন প্রিয় ভাইরা, একটু পরিবেশ দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমি গত 3 বছর আগে কুমিল্লা শহরের, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় একজন ভাইকে আমি কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করিয়েছিলাম। প্রতি বছরই ওই দেবিদ্বার উপজেলায় আমার প্রোগ্রাম হয়, আলহামদুলিল্লাহ এবারও হয়েছে। সেখানে গিয়েছিলাম আর ওই ভাইটির সঙ্গে দেখা হয়। ভাইটি তখন ছিল তরুণ মানুষ, যুবক মানুষ, তখনও বিয়ে শাদী করে নাই। এর মধ্যেই ইসলাম গ্রহণের পরেই এলাকার মুসলমানেরা তার দায় দায়িত্ব নিয়েছেন, তার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাকে বিয়ে করিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার মাহফিল করতে গিয়ে দেখা হয়ে গেল, মাহফিল শুনতে এসেছে ওই নব মুসলিম ভাইটি। এবার একা আসে নাই, সাথে তার সন্তানকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। সে এখন একটা ছেলের বাবা। তো আমরা চাই ইসলামের সুশীতল ছায়াতলে সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আমরা গোটা জিন্দেগি কোরআনের বিধান দিয়ে পরিচালিত করব, ঠিক কিনা বল? আজকে হিন্দু ধর্মের যে ভাইটি কালেমা পড়ে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করবেন, তার পূর্ব নাম ছিল শ্রী চঞ্চল বিশ্বাস। তার নতুন নাম হচ্ছে, ইসলাম গ্রহণ করার পর তার নতুন নাম হচ্ছে, ইসলামী নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একটি নাম, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো আমরা এই মুহূর্তে আমরা প্রিয় ভাইটির সাক্ষ্য গ্রহণ করতে চাই। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো একটু বসে যান, সুন্দর একটা পরিবেশ দেন। এই মুহূর্তে হাজার হাজার অসংখ্য ফেরেশতা এই মাহফিলটাকে পরিবেষ্টন করে চারদিকে তারা ডিউটি দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন। মেহেরবানি করে প্রিয় ভাইরা কোরআনের আদব রক্ষা করুন, বসে যান। পিছনে জায়গা না থাকলে এদিকে আসেন, এদিকে জায়গা রয়েছে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, একজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকবেন না, স্বেচ্ছাসেবক ছাড়া একজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসে যান, বসে যান প্রিয় ভাইরা। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রিয় ভাইটির আইন আদালতের যে কাজটি করতে হয়, এফিডেভিট করতে হয়, সেই কাজটি আমাদের প্রিয় একজন দায়িত্বশীল ভাইয়ের নাম কি? ভাইজান কই? আব্দুর রশিদ ভাই, আপনারা চিনবেন, মাওলানা আব্দুর রশিদ ভাই ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল মানুষ। তিনি এফিডেভিটের কাগজ ক্লিয়ার করে নিয়ে এসেছেন, যাতে করে আইনি জটিলতায় পড়ে যাতে করে এই ভাইটি হয়রানির শিকার না হয়। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে অসংখ্য হিন্দু ব্যক্তিরা ইসলাম গ্রহণ করতে এগিয়ে এসেছিল, তাদেরকে ইসলাম গ্রহণ করতে আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে। এমনকি কিছু কিছু পরিবারের লোকেরা ইসলাম গ্রহণ করার পরেও এদেশের ইসলামী আলোচকরা সমালোচিত হয়েছিল। অনেকে বলেছে জোর করে, ষড়যন্ত্র করে, এরকম বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল। এজন্য আল্লাহর শুকরিয়া যে আমরা আইনি কাগজপত্র কমপ্লিট করেছি, যাতে করে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয়, হয়রানি যাতে না হয়, ষড়যন্ত্রের যাতে কোনো সুযোগ না থাকে। আমরা
এখন এই মুহূর্তে প্রিয় ভাইটিকে আমরা শাহাদা পড়াবো। আমরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর উপর ভরসা করে এবং নিজেরা সেই ভাইটির দুনিয়াবি দায়িত্ব নিয়ে, যাতে করে দুনিয়ায় চলার পথে আমরা তাদের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারি, এরকম একটি সিদ্ধান্ত নিয়ে আমরা কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অন্যতম একটি কাজ করতে যাচ্ছি। আমি ভাইটিকে শাহাদা পড়াবার আগে ভাইটিকে আমি কিছু প্রশ্ন করতে চাই। শ্রী চঞ্চল বিশ্বাস, আপনি ইসলাম গ্রহণ করার জন্য নিজের ইচ্ছায় এখানে এসেছেন, নাকি আবার কেউ আপনার উপরে জোরপূর্বক চাপ দিয়ে আপনাকে এখানে এনেছে? নিজের ইচ্ছায় এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইটি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার জন্য তিনি চলে এসেছেন। আপনি ইসলামকে গ্রহণ করার জন্য, মুসলিম হবার জন্য কেন উদ্বুদ্ধ হলেন, একটু বলবেন কি? ভালো লাগে, তাই ভালো লাগে, সবকিছু জানেন। 10 বছর থেকে ইসলামকে জানতেছেন, বুঝতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম হচ্ছে শান্তির একটি জীবন ব্যবস্থা। ইসলামকে যারাই জানবে, যারাই বুঝবে, তারাই ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বল? আলহামদুলিল্লাহ প্রিয় ভাইটি ইসলাম সম্পর্কে বিগত 10 বছর থেকে দেখতেছে, জানতেছে, রিসার্চ করতেছে এবং আজ সে স্বেচ্ছায় আপনাদের সম্মুখে এসে ইসলাম গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। আমরা এখন তার কাছ থেকে নির্দ্বিধায়, আমরা নিশ্চিন্তায় আমরা তার কাছ থেকে শাহাদা নিতে পারি, ঠিক কিনা বল? জি, আপনি শাহাদা পাঠ করেন, আমার সাথে শাহাদা পাঠ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত নবী এবং বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইটি এখন ইসলাম ধর্মের অনুসারী, তিনি এখন মুসলিম হয়ে গিয়েছেন। এই মুহূর্তে এই ভাইটির চেয়ে সৌভাগ্যবান এই মজলিসে আর কেউ নেই, কারণ এই ভাইটি এই মুহূর্তে একদম মায়ের পেট থেকে জন্ম নেওয়া, ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ, এই ভাইকে এই মুহূর্তে তিনি নিষ্পাপ হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই, আমরা সবাই চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি এই দায়িত্ব দিয়ে গেলাম, যেহেতু এই ভাইটি আপনাদের এলাকার, আপনাদের গ্রামের, সে এখন আমাদের মুসলিম ভাই, তার বিপদ আপদ, যে কোনো মুসিবত, আপনারা অবশ্যই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে পাশে থাকবেন। সে আমাদের ভাই, তার যে কোনো বিপদে আমাদেরকে সহযোগিতা করতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের এই ভাইটিকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিকানা হচ্ছে কার্পাসডাঙ্গা, ডাকঘর কার্পাসডাঙ্গা, থানা হচ্ছে দামুড়হুদা, জেলা চুয়াডাঙ্গা। কার্পাসডাঙ্গার কোথায়? ভূমিহীনপাড়া, কার্পাসডাঙ্গা। জি, সবই কার্পাসডাঙ্গা। কষ্ট হলেও শুনতে হবে আলোচনা, কারণ এটা সেই ইসলাম, এটা সেই কোরআন,
যে কোরআনের পথে কাজ করতে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন, নামাজের ইমামতি অবস্থায় তাকে বেঈমানরা মুনাফিকরা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর শহীদ হয়েছেন এই কোরআনের জন্য। এটা তো সেই কোরআন যে কোরআনের কাজ করতে গিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট কোরআন তিলাওয়াত করছেন। কোরআন তিলাওয়াতরত অবস্থায় মুনাফিক বেঈমান গোষ্ঠী কোরআনের উপরে ধরেই তাকে জবাই করে দিয়েছে। হযরতে ওসমানের শরীরের রক্ত কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা তো সেই ইসলাম যে ইসলামের জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। খাব্বাব, খুবাইব, জুবাইর, তালহা নির্যাতনের শিকার হয়েছেন। সেই ইসলামকে জানতে গিয়ে মানতে গিয়ে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন করতে চাই প্রিয় চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করার দরকার আছে না নাই? তাহলে ঝংকার দিয়ে প্রশ্নের জবাব দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আমরা বিড়ালের জাতি নই, আমরা কাপুরুষ নই, আমরা বীরের জাতি। আমরা জীবন দিতে পছন্দ করি, কিন্তু মাথা নত করতে আমরা কখনোই পছন্দ করি না। কথা বলে ঠিক কিনা? আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, বিয়ে করলেন, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে ঢুকলেন। রাতের বেলা বাসর, ফজরের ওয়াক্তে তিনি পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় শেষে হযরতে হানজালা তার স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করলেন। মেলামেশা করার পরে গোসল ফরজ হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় তিনি শুনতে পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কতল করে দিয়েছে। এই সংবাদ শোনা মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকতে বললেন, প্রাণের বিবি আমার, হাতের তরবারিটা আমার হাতে তুলে দাও, তরবারি হাতে তুলে দাও। আমার নবীকে কাফেররা হত্যা করবে, উহুদের ময়দানে আমার নবী মরে যাবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, এটা হতে পারে না। বরং তরবারি হাতে তুলে দাও, আমি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। যদি জীবিত থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই প্রিয়তমা স্ত্রী আমার, তাহলে অপেক্ষা করবে, দেখা হবে জান্নাতের দরজায়। আমরা সেই হানজালার উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? হযরতে হানজালা উহুদের ময়দানে গেলেন, কাফেরদের সঙ্গে লড়াই করলেন। অসংখ্য কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরতে হানজালা 24 বছরের টকবগে যুবক, তিনিও শহীদ হয়ে গেলেন। আমরা সেই বীরের জাতি, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলামের অপমান সহ্য করতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। হযরতে জাফর বিন আবু তালিবকে জিহাদের ময়দানে পাঠালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফর বিন আবু তালিব বুঝতে পারলেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, সেই জিহাদের ময়দানে নবী সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জন। জাফর জানতেন যে তাকে শহীদ হতে হবে। তিনি কুণ্ঠিত বোধ করলেন না, তিনি দ্বিধাদ্বন্দ্ব করলেন না, বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক কাফের সৈন্য হযরতে জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো, হযরতে জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো। হযরতে জাফর বিন আবু তালিবের হযরতে জাফরের সমস্ত শরীরে বিভিন্ন ধরনের ছুরি দিয়ে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করে মৃত্যুর দিকে ঠেলে দিল। হযরতে জাফর বিন আবু তালিবের হাতে ছিল কালিমার পতাকা। হাত কেটে দেবার কারণে কালিমার পতাকা জমিনে পড়ে গেল। হযরতে জাফর বিন আবু তালিব মাটিতে গড়াগড়ি করছে, মুমূর্ষু অবস্থা, মরে যায় অবস্থা। তিনি তাকিয়ে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা ওই কাফের বেঈমানরা পায়ের নিচে ফেলবে, ওই কালিমার পতাকা পায়ের নিচে পিষ্ট হবে, কালিমার পতাকার অপমান হবে, ইসলামের অপমান হবে। তিনি এটা সহ্য করলেন না। মুমূর্ষু অবস্থায় হযরত জাফর বিন আবু তালিব হাত নাই পা নাই, কালিমার পতাকা কেমনে উড্ডীন করবেন? তিনি দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আমার ভাইয়েরা,
আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সেই মুসলিম জাতি, যদি এই বাংলার জমিনে আবার কখনো জিহাদের সুযোগ এসে যায়, যদি বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে গিয়ে এই বাংলাদেশটাকে কোরআনের দেশ বানাতে গিয়ে যদি আমাদের সুযোগ এসে যায়, যদি রাজপথে যাবার ডাক এসে যায়, যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হবার সুযোগ যদি এসে যায়, কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। একান্ত আপনজনের আমার ভাইয়েরা আমার, সুতরাং কষ্টকে বরণ করেই ইসলাম মানতে হবে। কারণ মুমিনের জন্য পৃথিবীটা জেলখানা, কষ্টের জায়গা। জীবন নিয়ে এত চিন্তিত কেন? আপনার জন্মের আগেই তো মৃত্যুর তারিখক্ষণ আল্লাহ ঠিক করে রেখেছেন। কি বলেন না কেন? কথা বলেন না কেন? এই ঈমান, এই বিশ্বাস যে করবে না, তার ঈমান নাই। সে ইসলাম গ্রহণ করে নাই, সে মুসলিম হতে পারে না, সে খারিজ হয়ে গিয়েছে। আপনার আমার মৃত্যুর তারিখক্ষণ নির্ধারিত করা আছে না নাই? যেদিন যে মুহূর্তে আপনার আমার মৃত্যুর তারিখ ঠিক করা আছে, ঠিক সেই দিন, ঠিক সেই সময়ে আপনার আমার চলে যেতে হবে। শুধু মাঝখানের পার্থক্যটা কি? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। ওই দিনের মৃত্যুটা ইসলামের পথে মৃত্যুবরণ করবেন আপনি, নাকি শয়তানের পথে মৃত্যুবরণ করবেন, এটার স্বাধীনতা আপনার। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি ভালো কাজ করলে, ইসলামের পক্ষে থাকলে আপনি ইসলামের পথেই সেই দিনই মারা যাবেন। সেটা হতে পারে কাফেররা আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, হতে পারে আপনাকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, হতে পারে আপনাকে বিভিন্ন ভাবে টর্চার করে, আপনাকে বিষ প্রয়োগ করে, অথবা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো করে ইনজেকশন দিয়েও মেরে ফেলতে পারে। ওই দিনই আপনার মরণ হয়, আপনার সেটা স্বাধীনতা। আর যদি আপনি চান ওই দিন ওই তারিখেই মরবেন, ওই সময়েই মরবেন, কিন্তু ইসলামের পক্ষে মরবেন না, কুফরি হালতে মৃত্যু হবে। আপনি যদি চান আপনার মৃত্যুটা কুফরি হালতেই হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি ইসলামের বিরোধিতা করবেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন, আলেমদের সঙ্গে গাদ্দারি করবেন, আলেমদেরকে অপমানিত করবেন, ওই দিন ওই মুহূর্তে আপনার ওই দিনের মৃত্যুটা হবে, কিন্তু মৃত্যুটা হবে কুফরি মৃত্যু। তাহলে কেন জীবনের এত মায়া? জীবন দিতে এত ভয় কিসে? নবীর সাহাবীরা জীবন দিতে ভালোবাসতেন, জীবন দেওয়ার জন্য পাগল হয়ে থাকতেন নবীর সাহাবীরা। আর আপনি আমি আমরা হাদিস বানিয়ে ফেলেছি জীবন বাঁচানো ফরজ। ওরে বাপ রে, ওই যে পাইছে এই হাদিস, জীবন বাঁচানো ফরজ, দিন কায়েমের জন্য জীবন দেয়া ফরজ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে আর জান দিয়ে দিন কায়েম করাকে আল্লাহ কি করেছেন? আর আমার জাতির লোকেরা বলে জীবন বাঁচানো ফরজ। সম্মানিত ভাইরা আমার, এজন্য দিনের পথে, ইসলামের পথে কষ্ট হোক, ত্যাগ তিতিক্ষা, নির্যাতন হোক, পরীক্ষা হোক, আমরা সবাই সোচ্চার হয়ে দিনের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, সূরাতুল বাকারা মর্যাদা ফজিলত কম না বেশি? আসেন তো আমরা আল্লাহর কাছে শুনে নেই আল্লাহ তাআলা কি বলেছেন এই 4টি আয়াতে। অল্প কিছুক্ষণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন আল্লাহ কি বলছেন, আমার দিকে তাকান, আল্লাহর ভাষায় দেখেন আল্লাহ কি বলছেন। 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, হে নবী যারা কুফরি করে, যারা কাফের, আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, আপনি তাদেরকে দাওয়াত দেন বা নাই বা দেন, নবীজি
লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন আপনি সতর্ক করেন বা নাই করেন, আপনি দাওয়াত দেন আর নাই বা দেন, সমান কথা। কে বলতেছেন? দিলেও যা, না দিলেও তা। দাওয়াত দিলেও যা, কথা বুঝতেছেন আমরা? কথা কার? আল্লাহর। লা ইউমিনুন, ঈমান আনবে না। কার কথা? ঈমান আনবে না। যারা কুফরি করে, যারা কাফের, তাদেরকে আপনি দাওয়াত দেন আর নাই দেন, সতর্ক করেন নাই করেন, একই কথা, সমান কথা, ওরা ঈমান আনবে না। এরা কোন কাফের? আমার দিকে মনোযোগ দেন। সব কাফের কিন্তু এমন না, এটা মনে রাখবেন। সব কাফের এমন নয়। কিছু কিছু কাফের তারা কি করবে? দাওয়াত দিলে, সতর্ক করলে তারা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ যে কাফেরদের কথা বলছেন, এটা হলো আবু জাহেল মার্কা কাফের। কথা বুঝেন নাই? হযরতে ওমর কাফের ছিলেন কি ছিলেন না? ছিলেন। হযরত আবু বকর, কথা বলে না, নবীর দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করে নাই? করেছেন। আল্লাহ বলতেছেন কিন্তু আরেক শ্রেণীর কাফের আছে নবীজি। ও তামাম মানবতা, আমার গোলামেরা শোনো, পৃথিবীতে এক শ্রেণীর কাফের এমন থাকবে, তোমরা দাওয়াত দিলেও যা, না দিলেও তা, সতর্ক করলেও যা, না করলেও তা, ওরা ঈমান আনবে না, ওরা সোজা হবে না। সাপ, সাপ মরার আগে সোজা হয়? হয়। মরলেও সোজা হইতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এরাও ঠিক সোজা হবে না, এরা ঈমান আনবে না। এরকম লোক যারা ভুলের পর ভুল করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু সংশোধন হবে না, তওবা করবে না, ঈমান আনবে না, এরকম লোক আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? আছে, আছে, আছে। আল্লাহ বলতেছেন গোলামরা শুনে রাখো, এরকম কিছু কাফের তোমরা পাবা, দাওয়াত দিলেও যা, না দিলেও তা, ঈমান আনবে না। এরা কোন ধরনের কাফের? আবু জাহেল মার্কা কাফের। দেখেন আবু জাহেল কেমন একটা লোক ছিলেন, কি ধরনের একটা কাফের ছিলেন, দেখেন হাদিসে এসেছে। সম্মানিত ভাইরা আমার, মক্কার জমিনের আবু জাহেল একদিন পূর্ণিমা রাতে মক্কার পাশের, কাবার পাশের আবু কুবাইস পাহাড়ের পাদদেশে সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছেন। আবু জাহেল তার সৈন্য দলবল নিয়ে, তার রাজনৈতিক কর্মীদেরকে সাথে নিয়ে চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে আবু জাহেল বসে আছেন আবু কুবাইস পাহাড়ের নিচে। পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন। আবু জাহেল ডাকতে বলে, প্রাণের ভাতিজা, ও প্রাণের ভাতিজা, কোথায় যাও? একটুখানি ফিরে যাও, জরুরি কিছু কথা বলবো, দয়া করে শুনে যাও। নবী আমার ডাকতে বলেন, প্রাণের চাচা যান, কি কথা বলতে চান বলেন তাড়াতাড়ি, কারণ আমি চলে যাব বাড়ি। জরুরি কোনো কথা থাকলে বলেন সরাসরি। আবু জাহেল ডাকতে বলে, ভাতিজারে, ও ভাতিজা, তুমি তো ছিলে আমাদের কাছে খুবই দামি, তুমি তো ছিলে মক্কার আলামিন, তুমি তো ছিলে আমাদের কাছে বড় সম্মানী, কিন্তু হঠাৎ করে কেন শুরু করলে পাগলামি? শুনলাম নবুয়তির দাবি করেছ, শুনলাম নিজেকে নবী দাবি করেছ। ও আমার ভাতিজা, প্রাণের ভাতিজা রে, কেন তুমি এই পাগলামি শুরু করলে? কি কারণ বলো? নবী আমার ডাকতে বলেন, প্রাণের চাচা যান, ও প্রাণের চাচা যান, যদি আপনি আপনার মঙ্গল চান আর করবেন না ভুল, তাহলে হারাবেন কুলকুল দুই কুল, কারণ এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ রাসূল। মিথ্যা বলতে আসি নাই চাচা, যেটা শুনছেন সত্যই শুনছেন। আমি নবুয়তি দাবি করেছি এই কারণে যে আমি আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে এসেছি, আমি আল্লাহর মনোনীত একজন শ্রেষ্ঠ রাসূল। মিস্টার আবু জাহেল ডাকতে বলে, প্রাণের ভাতিজারে, ও প্রাণের ভাতিজা, ওই যে আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও,
ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায়, ও প্রাণের ভাতিজারে, প্রাণের ভাতিজা আমার, ওই যে দেখো পূর্ণিমার চাঁদটা দেখা যায়। যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো, যদি সত্যি তুমি নবী হয়ে থাকো, তাহলে পূর্ণিমার চাঁদটাকে দুই টুকরো করে দেখা। কথা কি বুঝতেছেন? নবী বললেন, চাচা যান, দুই টুকরো করতে পারলে আপনি বিশ্বাস করবেন আমি যে আল্লাহর নবী? আবু জাহেল বলে, আবার জিগায়, দুই টুকরো করো না, যদি দুই টুকরো করতে পারো কথা দিলাম এই মুহূর্তে এই দলের কর্মীদেরকে সহ ইসলাম গ্রহণ করব। দেখাও দুই টুকরো করে। নবী হলে তো পারবা, দেখি দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আল্লাহ বললেন, নবীজি হাতের ইশারা করুন, আঙ্গুলের ইশারা করুন। ফাশাক্কাল কমারু বিশাহারাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল উঠালেন, এইভাবে দুই টুকরো হওয়ার ইশারা শুরু করলেন। ফাশাক্কাল কমারু বিশাহারাতিহি, নবীর আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, চাঁদটা দুই টুকরো হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুফাসসিরিনে কিরামগণ বলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন, আকাশের ওই চাঁদটা দুই টুকরো হয়ে গেল। আকাশের ওই চাঁদটা ছিল আবু কুবাইস পাহাড়ের ঠিক উপরে। চাঁদ যখন ওঠে আপনার সামনে যেটা বড় জিনিস, বড় পাহাড় যদি থাকে, গাছ যদি থাকে, দেখবেন যে চাঁদটা ওটার উপর দিয়ে উঠতেছে। ঠিক ওই সময় চাঁদটা আবু কুবাইস পাহাড়ের উপরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদটা দুই টুকরো হয়ে পাহাড়ের দুই পাশে এইভাবে চলে গেল। আল্লাহু আকবার। এখন বলেন, আবু জাহেল কি কথা দিয়েছিল? ইসলাম গ্রহণ করবে। আবু জাহেল ইসলাম গ্রহণ না করে বলল, ভাতিজা তুমি কামরূপ কামাখ্যায় গেছিলা কবে? জাদু শিখে আসছো? ভাতিজা দারুণ জাদু শিখছো। কথা কি বুঝতেছেন আপনারা? তুমি দারুণ জাদু শিখে এসেছো ভাতিজা, বুঝতে পেরেছি। তুমি শুধু পাগলই না, তুমি একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম গ্রহণ করলো, এই বেটা ইসলাম গ্রহণ করলো, করবে, প্রমাণ পায়নি, প্রমাণ পায়নি। এই লোকটাকে, এই ধরনের কাফির আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এই এদের কথাই বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুজিরহুম লা ইউমিনুন। ওগো নবীজি, এই ধরনের কাফিরদেরকে আপনি সতর্ক করেন আর নাইবা করেন, দাওয়াত দেন আর নাইবা দেন, কোশ্চিন কালেও এরা ঈমান আনবে না। কথা কার? আল্লাহর কথা। ঈমান আনবে না, এরা ঈমান আনবে না, এরা আল্লাহর পথে আসবে না, এরা মুমিন হবে না। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন, ঠিক কিনা? আযাবুন আযীম, মর্মান্তিক শাস্তি এদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার দেশের নাম কাওয়াজতে কিছু মুসলিম লোক আমরা দেখেছি বিগত 16টি বছর আপনার আমার মাথার টুপির মতো টুপি পরেছিল, আপনার আমার মতো পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরেছিল, কিন্তু তলে তলে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছিল, ঠিক না? আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, সতর্ক করেছি, আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা সংশোধন হয় নাই, বরং তারা তাদের পাপের পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছিল, সীমা লঙ্ঘন আরো বেশি করেছিল। তারা সংশোধন হয় নাই, তারা সংশোধন এখনো হবে না, এখনো হচ্ছে না। এটার চাক্ষুষ প্রমাণ আপনারা সবাই, ঠিক কিনা বলেন? তারা সংশোধন না হয়ে আরো বেশি বেড়ে গিয়েছিল, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল। সর্বোপরি সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় গিয়ে তাদেরকে পতন করে দিলেন, যখন তারা সীমার বাইরে আরো অতিক্রম করতে শুরু করলো, যখন টকবগে তরুণ যুবক ছাত্রদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে মেরে ফেলছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর সহ্য করলেন না, তয়রন আবাবিল,
সুরাফিলের সেই ঘটনার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণ ছাত্র সমাজের মাধ্যমে ওই জালিমদেরকে পতন ঘটিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, আমি বলতে চাই, স্পষ্টভাবেই বলতে চাই, এত ভুল হয়েছে, এত খুন খারাপি করেছে, এত দুর্নীতি করেছে, মানুষদেরকে এত কষ্ট দিয়েছে, তারপরেও সেই দলের নেতা কর্মীর অনেকেই তারা এখন পর্যন্ত অনুতপ্ত হলো না। এখন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে নিজেকে সংশোধন না করে বরং এই সময়েও তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটার পর একটা জায়গায় তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এই দেশের মানুষের অশান্তি তৈরি করবার জন্য এক এক দিন এক এক ধরনের বায়না ধরে দেশের ভিতরে বিশৃঙ্খলা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলামেরা শোনো, এরা হলো সেই শ্রেণীর কাফের, এদেরকে যতই বোঝাও কি নাই বোঝাও, দাওয়াত দাও আর নাই বা দাও, এরা কখনোই ঈমান আনবে না, এরা সংশোধন হবে না। কথা কার? আবার দেখেন, আবু বকর তো ছিলেন একজন ইসলাম গ্রহণ করার আগে হযরত আবু বকর 16 বছর বয়স। আপনাদের খারাপ লাগছে মনে হয়? 16 বছর বয়স হযরতে আবু বকর অল্প বয়স থেকে কাপড়ের ব্যবসা করতেন। তিনি 16 বছর বয়সে ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়া। তিনি যখন ব্যবসার কাজে সিরিয়া গেলেন, তিনি একটা স্বপ্ন বারবার দেখতেছিলেন, এক আজগুবি স্বপ্ন। তিনি সিরিয়ায় যখন গেলেন, একজন পাদ্রীর সঙ্গে তার দেখা। কি হয়েছে ভাই? খারাপ লাগছে আপনাদের? মোনাজাত দিয়ে দেব? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একজন ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আবু বকরের দেখা হয়ে গেল। আবু বকর ওই খ্রিস্টান পাদ্রীকে পেয়ে তিনি তার স্বপ্নের কথা বললেন যে, হুজুর, আমি এরকম এরকম স্বপ্ন দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? পাদ্রী বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যিনি শেষ নবী হবেন তিনি হবেন তোমার খুব নিকটতম, এবং শেষ নবীরও প্রিয় মানুষ হবে তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এবং তার আমলেই, শেষ নবীর আমলেই তুমি একজন মন্ত্রী হবে, এবং পরবর্তীতে তুমি একদিন প্রেসিডেন্ট হবে। সুবহানাল্লাহ বলবেন? কথা কি বুঝতেছেন? আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বললেন না, লজ্জায় শরমে কারো সঙ্গে শেয়ার করলেন না। তিনি এই স্বপ্ন শুনে তিনি ভাবলেন, আমি যদি এই কথা কাউকে বলি যে আমি একদিন মন্ত্রী হব, পরবর্তীতে প্রেসিডেন্ট হব, তাহলে লোকেরা আমার পাগল ছাড়া আর ছাগল ছাড়া কিছু বলবে না। উনি শরমে লজ্জায় ওনার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে বললেন না, কাউকে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু মানুষ কে? হযরতে আবু বকর। যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে একজন নবী, আপনি যে একজন রাসূল, সেটা আমি অনেক আগে থেকেই লক্ষ্য করেছি। কারণ সাধারণ মানুষের চরিত্র আর আপনার চরিত্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আপনার সাথে চলেছি, ফিরেছি, খেয়েছি, বসেছি, আপনার আখলাক দেখেই আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নন, আপনি নবী, আপনি রাসূল। আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন আর আমি আবু বকর সেই দাওয়াত গ্রহণ করব না, এটা হতে পারে না নবী। ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে একটা কথা আপনার কাছে জানতে চাই। একজন খ্রিস্টান পাদ্রী আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন আল্লাহর নবী। আমার আজকে বড় জানতে ইচ্ছে করছে তার স্বপ্নের ব্যাখ্যাটা কি আসলেই সঠিক,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, ওই খ্রিস্টান পাদ্রী তোমাকে কি বলেছে আমি নবী জানি না। ওই খ্রিস্টান পাদ্রী তোমাকে কি স্বপ্নের কথা শুনিয়েছে আমি জানি না, তবে আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি রে আবু বকর। ইসলাম যখন গ্রহণ করে ফেললে তোমার জন্য সুসংবাদ হলো, তুমি আবু বকর আমার ওফাতের পরে এই বিশ্বের জমিনে আদর্শ রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাই তো আমি আপনাকে বলতে চেয়েছি। খ্রিস্টান পাদ্রী আমাকে অনেক আগেই বলেছিল যে আমি নাকি একদিন মন্ত্রী হব, আর আপনার শেষ নবীর ওফাতের পর আমি নাকি প্রেসিডেন্ট হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর তরবারি নিয়ে নবীকে মারার জন্য ব্যস্ত, হত্যা করবে কাকে? নবীকে। কোরআনের তিলাওয়াত শুনলেন, বোনের কণ্ঠে, ভগ্নিপতি বোনের সঙ্গে খারাপ ব্যবহার করলেন, সেই হযরতে ওমর হিদায়াত প্রাপ্ত হলেন, ব্যাস মুমিন হয়ে গেলেন, কাফের থেকে মুমিন হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, এক শ্রেণীর কাফেররা, এক শ্রেণীর মানুষগুলো তারা ইসলাম গ্রহণ করবে খুব সহজেই, কিন্তু আরেক শ্রেণীর কাফের তোমরা দেখবা তাদেরকে যতই চেষ্টা করো তারা কখনোই ঈমান আনবে না, তারা কখনোই সত্যিকারের মুমিন হবে না। কথা আমার নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? এখন আসেন সত্যিকারের কাফের কারা আপনাদেরকে একটু শোনাই। আমার আলোচনা তো মধু নাই জাদু নাই, এই জন্য আপনাদের খারাপ লাগতেছে, তবে মজা পাবেন। ইমানদার যারা তারা মজা পাবেন, সামনে মজার কথা আছে। দেখেন সত্যিকারের কাফের কারা। কোরআনে আল্লাহ বলছেন, সূরা নিসা, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন দেখেন, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কিছু মানুষদেরকে আপনারা দেখবেন কোরআনের কিছু অংশ স্বীকার করবে, কিছু অংশ স্বীকার করবে না। আল্লাহর বক্তব্যটা শোনেন। মানুষ কিছু আছে এরকম যারা কোরআনের কিছু অংশ স্বীকার করবে, কিছু অংশ স্বীকার করবে না। ওয়া ইউরিদুনা আয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা নিজেদের মতো একটা ইসলামের রাস্তা বানিয়ে নেবেন, নিজেদের মতো একটা ইসলাম তৈরি করবেন। যেগুলো ভালো লাগবে ওই আমলগুলো করবে, যে আমলগুলো ভালো লাগবে না ওগুলো করবে না। নিজেদের মতো করে একটা ইসলাম বানিয়ে নিবে। কথা কার? আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো হক্কানি কাফের, এরাই হলো আসল কাফের, এরাই হলো খাঁটি কাফের। কথা আমার নাকি আল্লাহ? কিছু মানবে কোরআনের, কিছু মানবে না। বিধর্মীরা কি কোরআনের কিছু মানে? তাহলে কিছু মানবে, কিছু মানবে না। এরা কারা? আমাদের ভিতরের মুসলমান নাম দেন তারা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন মুসলিম হবার পরেও, মুসলিম দাবিদার হবার পরেও টুপি, পাঞ্জাবি, পাগড়ি, বোরকা এগুলো পরার পরেও কিছু বান্দাবান্দি তারা কি করবে? নিজেদের মতো ইসলাম বানিয়ে নিবে। ভালো যেগুলো লাগবে করবে। জিকির করলে, তাসবিহ তাহলিল পড়লে মারপিট আছে, মামলা হামলা আছে। রোজা রাখলে, হজ করলে মারপিট আছে। আল্লাহ বলেন ওরা এগুলা করবে। কিন্তু জিহাদ, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো, আন্দোলন করা, লড়াই করা, মিছিল দেয়া, লাঠির বাড়ি আছে না নাই? দৌড়ানি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? মিথ্যা মামলা হামলা আছে না নাই? ফাঁসি আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এরা নিজেদের মতো ইসলাম বানিয়ে নিয়েছে। নরম নরম তুলে আরামদায়ক ইসলাম মানবে। লাঠির বাড়ি, জেল জরিমানা এই ইসলাম মানবে না। কথা কার? আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আরে মিয়া, কিসের আবু জেহেল কও, কিসের আবু লাহাব কও? আরে এরাই হলো প্রকৃত কাফের, এরাই হলো হক্কানি কাফের। কথা আমার নাকি আল্লাহ?
কাফের এরা। হক্কানি কাফের কারা? মুসলিম নামধারী কাফের যারা, মুসলিম নামধারী কাফের যারা। আমার দেশের নামধারী মুসলিম যেমন, অনুরূপ মক্কার জমিনের আবু জেহেল ছিল তেমন। আপনারা তো অনেকে বলবেন যে এটা আবার কি বলেন। হ্যাঁ, আবু জেহেল কিন্তু এক ধরনের মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হলো না? কোরআন 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 সূরা যুখরুফ খুলবেন, কোরআন সাক্ষী। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর প্রতি ঈমান ছিল তার। আপনি আমিও আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন না কেন? কি হয়েছে? কি সমস্যা? কি? আমার দিকে তাকান। দুই একজন ভাই তো উঠবেই। আমি তো শুরুতেই বলেছি আমার আলোচনা সবার ভালো লাগবে না। আমি কোরআন থেকে প্রসঙ্গত কিছু কথা বলছি, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আমি এখানে আসিনি। একজন ব্যক্তিও যদি এই আলোচনা শুনে যদি ইসলামের পথে চলে আসে, নিজের সংশোধন করে, এই মাহফিল সার্থক, আব্দুল বারীও সার্থক। সুতরাং নিজের চিন্তা করেন, আমার দিকে তাকান, দেখেন না আল্লাহ কি বলছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন তাহলে প্রকৃত কাফের এরা যারা মুসলমান নামধারী হয়ে কুফরি কাজ করে। আবু জেহেল আপনার আমার মতোই একজন মানুষ ছিলেন, আপনার আমার মতোই মুসলমান ছিলেন। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুফ, লাইন সাআলতাহুম মান খলাকাহুম। হে নবী, আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, মান খলাকাহুম, তোমার খালিককে, তোমার সৃষ্টিকর্তাকে। আল্লাহ বলতেছেন ফাসায়াকুলুনাল্লাহ, আবু জেহেল বলবে তার সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহই বলে দিচ্ছেন আল্লাহ। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, নবী আপনি আবু জেহেলকে জিজ্ঞান, প্রশ্ন করেন যে আসমান থেকে যে রিজিক দেন তিনি কে? ফাসায়াকুলুনাল্লাহ, এবারও আবু জেহেল বলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল জানতো রিজিক দাতা আল্লাহ। কথা বলে না? প্রমাণ সূরা যুখরুফ। কোরআনের কথার কোনো হেরফের আছে? 19-20 আছে? ভেজাল আছে? আরো প্রমাণ দেই, শোন। বদরের যুদ্ধে যখন আবু জেহেল রওনা করে, আবু জেহেল বদরের যুদ্ধে যখন রওনা করে, যুদ্ধ হবে কার সাথে? নবী আর নবীর সাহাবীদের সাথে, ঠিক কিনা বলেন? নবী আর নবীর সাহাবীরা কোথায়? মদিনায়। আর আবু জাহেল কোথায়? মক্কায়। তিনি যখন রওনা করলেন, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে? কথা বলে না? কার কাছে? এই মেয়ে, উনি মুসলমান না হলে উনি কেন কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করবেন? উনি কেন বলবেন যে তার সৃষ্টিকর্তা আল্লাহ? তিনি কেন বলবেন যে তার রিজিক দাতা আল্লাহ? কেন বলবেন? কাবার গিলাফ ধরে বলে রব্বুল আলামিন, ওগো আমার সৃষ্টিকর্তা রিজিক দাতা, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তার দলের সঙ্গে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাচ্ছি। ওগো আল্লাহ, যে হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তুমি তাদেরকে বিজয় দান করে দিও। চিন্তা করছেন সমস্যা কি? দেখেন সমস্যা কি? সমস্যা হলো সৃষ্টিকর্তায় না, সমস্যা রিজিক দাতায় না, সমস্যা পালন কর্তায় না। আবু জেহেলের সমস্যা ছিল আইনদাতা। আল্লাহকে আইনদাতা হিসেবে সে মানতে পারে। কথা কি বুঝতেছেন? এখন দেখেন না, সমস্যা হবে না কেন? আবু জেহেলের সমস্ত ব্যবসাগুলো শুনে। আবু জেহেলের 1 নম্বর ব্যবসা, সে মদের ব্যবসা করত। আল্লাহকে যদি আইনদাতা হিসেবে মেনে নেয়, মদের ব্যবসা বন্ধ করতে হবে, তাছাড়া তো উপায় থাকবে না। কথা বলেন না কেন? আবু জেহেলের 2 নম্বর ব্যবসা সুদের ব্যবসা। আল্লাহকে যদি আইনদাতা মেনে নেয়, কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, তাহলে 2 নম্বর ব্যবসা সুদের ব্যবসা তার বন্ধ হয়ে যাবে। 3 নম্বর ব্যবসা হলো ধর্ষণের ব্যবসা।
কুমারী মেয়েদের ঘরে ঘরে ঢুকে এসে ধর্ষণ করত। তার উপরে কথা বলার মতো কারো সাহস মক্কার জমিনে ছিল না। যদি কোরআনের বিধান মেনে নেয় ধর্ষণ করা বন্ধ হয়ে যাবে। প্রতি রাতে কচি কচি মেয়েদের স্বাদ সে আর গ্রহণ করতে পারবে না। আবু জাহেলের আরেকটা ব্যবসা ছিল গরিবের সম্পদ আত্মসাৎ করা। গরিবের টাকা পয়সা জমা রাখতো, সেটা নিজের কাজে ব্যয় করতো। গরিবরা যখন টাকা চাইতো টাকা দিত না। আবু জাহেলের কাজ ছিল মানুষকে চড়থাপ্পড় দেওয়া, মারধর করে তাদের সম্পত্তি জোর দখল করে জবরদখল করে বাড়িঘর ছিনিয়ে নেওয়া। আবু জাহেলের যত খারাপ কাজ আছে পৃথিবীতে সমস্ত খারাপ কাজের ব্যবসা মিস্টার আবু জাহেলের ছিল। আবু জাহেল বুঝতে পারলো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানলে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। রিজিকদাতা হিসেবে আল্লাহকে মানলে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, ব্যবসার কোনো সমস্যা নাই। কিন্তু যদি আইনদাতা বিধানদাতা আল্লাহকে মানি তাহলে আমি আবু জাহেলের তো কোনো আইন চলবে না। আইন মানতে হবে আল্লাহর। আইন আল্লাহর হলে তাহলে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, খুন ধর্ষণ বন্ধ করতে হবে। আর এগুলো বন্ধ করলে আমি আবু জাহেল। সাহাবীরা মিছিল দেওয়া শুরু করলো, আলা আলাহুল খলকু আল আম, জমিন যার হুকুম চলবে শুধু তার। কথা বলে না, আল্লাহর আইন চাই। সাহাবীরা বলেন সৎ লোকের শাসন চাই। কথা বলেন না। আবু জাহেল কয় সর্বনাশ, এই মিছিল তো চলতে দেওয়া যাবে না, এই আন্দোলন তো হওয়া যাবে না মক্কার জমিনে। সৎ লোকের নেতৃত্ব চায়, আল্লাহর আইন চায়। তাহলে আবু জাহেলের ক্ষমতা কি থাকবে মক্কায়? থাকবে? আমার দেশের লোক এগুলো না বুঝে শুধু কাউ কাউ করে, হাও হাও করে। আরে মিয়া, আবু জাহেল তো তখনই নির্যাতন করা শুরু করেছে। তার আগে আবু জাহেল নবীর সাহাবীদের উপর হাত তোলে নাই। আবু জাহেল নবীকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আবু লাহাব নবীর গায়ে হাত তুলেছেন। আবু লাহাব সূরা নাজিল হয়েছে কি কারণে? নবীর গায়ে হাত তুলেছিলেন আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই যে লানত করছে, এই আবু লাহাবের এই খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সূরা লাহাব নাজিল করেছে। আবু লাহাব, আবু জাহেল তারা নবীকে নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। আবু লাহাব তো নবীর জন্মের খবর শুনে যে দাসী কৃত দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবরটা নিয়ে এসেছে যে আপনার ভাতিজার জন্ম হয়েছে, পুত্র সন্তান জন্ম হয়েছে আপনার ভাতিজা। এই খবর বলাতে আবু লাহাব এত খুশি যে ওই কৃত দাসীকে সেদিন আজাদ করে দিয়েছে। যাও তুমি মুক্ত। কেনা দাসীকে মুক্ত করে দিয়েছে। কি মনে করেন আবু জাহেল ও ব্যবসার কাজে বাহিরের দেশে যখনই যেত সে বড়াই করে বলতো, মিয়া চেনো আমারে, চেনো? মক্কার জমিনের আলামিন নামের একটা ছেলের নাম শোনো নাই? জি শুনছি তো। ওই আলামিনের চাচা আমি, চাচা লাগি, চাচা। কথা কি বুঝতেছেন আপনারা? নবীর পরিচয় দিতে গর্ববোধ করত, নবীর পরিচয় দিতে, ভাতিজার পরিচয় দিতে গর্ববোধ করত। কারণ নবীর আখলাক চরিত্রে অল্প সময়ের ভিতরেই আরব বিশ্বে বহু দেশগুলোতে নবীর সুনাম ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন নবুয়ত পেলেন আর আল্লাহ যখন বললেন নবী মূল দাওয়াতি কাজটা হলো জমিন যার, আইন চলবে শুধু তা। নবী যখন এই স্লোগান শুরু করলেন, এই যে আবু জাহেলের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ, উতবা সাহেবের মাথা খারাপ, ক্ষমতা থাকে না। আমাদের দেশেও তো তাই একই অবস্থা রে ভাই। আমাদের দেশেও আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই প্যারেড ময়দানে বিভিন্ন জেলায় কোরআনের আলোচনা করছেন, ইসলামী আন্দোলনের বক্তব্য দিচ্ছেন। দলে দলে মানুষরা ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে শামিল হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই সহ এদেশের অনেক হক্কানি আলেম স্টেজে উঠে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছেন দিন কায়েম করতে হবে, আল্লাহর বিধান দেশে চালু করতে হবে। ৯২% মুসলমানের জমিন, আমরা আল্লাহর আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। এই তো এদেশের জালিমদের মাথা খারাপ, এদেশের জালিমদের মাথায় আগুন লেগে গেল। বলে কি, আল্লাহর আইন যদি চলে, সৎ লোকের যদি নেতৃত্ব চলে, তাহলে তো আমাদের কিচ্ছু থাকবে না। আমাদের না থাকবে ক্ষমতা, না থাকবে মাল পানি, লাভটা কি? এই তো আবু জাহেলের মতো নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। গুম করে, খুন করে, ক্রস ফায়ার করে, মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে 13টি বছর
আমাদের কলিজার টুকরা নয়নমণি আল্লামা সাঈদীকে জেলের ভিতরে বন্দী রেখেছে 13টি বছর। কোন মানুষটাকে একবার ভেবে দেখেন, যে মানুষটা শুধু বাংলাদেশের নয়, যে মানুষটা ছিলেন সারা বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা। আল্লামা সাঈদীর পায়ের জুতার ফিতার মতো সম্মান আমি আব্দুল বারীর নাই। আরে সেই আল্লামা সাঈদী এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য 13 বছর জেল খাটলেন। সবশেষে শয়তানেরা নাটক করে মেডিকেলে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলল। তিনি জীবন দিয়ে দিলেন। আর আমার জাতির লোকেরা ঘরে বসে কাপুরুষের মতো থাকে। আমার জাতির লোকেরা জিহাদে অংশগ্রহণ করে না, দিন কায়েমের আন্দোলন করতে চায় না, নামাজ রোজা নিয়ে জান্নাতে যেতে চায়। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, জিহাদ বাদ দিয়ে, জিহাদের আমলকে অবহেলা করে, দিন কায়েমের আন্দোলনকে অবহেলা করে আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় হাজী হন, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম ছাড়া বাঁচার উপায় থাকবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি মিথ্যা নাটক করে মিডিয়াতে অসুস্থতার সংবাদ ছড়িয়ে তাকে নিয়ে আসা হলো মেডিকেলে। ভারতের ইশারায়, ভারতের ইশারায়, ভারতের ইশারায় আল্লামা সাঈদীকে ভারত সরকার অনেক আগেই চেয়েছিল আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কারণ ভারত সরকারের সবচেয়ে বড় শত্রু ছিল আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কারণ এই পৃথিবীর জমিনে আল্লামা সাঈদীর মতো করে ভারতের মুখোশ আর কোনো ব্যক্তি উন্মোচন করে নাই। একমাত্র আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভারতের মুখোশ উন্মোচন করেছেন জাতির কাছে, ভারতকে ল্যাংটা করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভারত প্রথমেই আল্লামা সাঈদীর ফাঁসির রায় করে দিয়েছে। মনে আছে আপনাদের? শুরুতেই আল্লামা সাঈদীকে শেষ করার চেষ্টা করেছিল। অনেক অনেক গবেষণা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো না, না পাবলিক এইটা মানবে না, বাংলাদেশের জনগণ এটা মানবে না। প্রমাণ, ফাঁসির রায় দেওয়া হলো, ট্রাই করলো, ফাঁসির রায় দেওয়া হলো। প্রায় 200 জন যুবক ইসলামের সৈনিক তারা আল্লামা সাঈদীর ফাঁসির প্রতিবাদে রাজপথে গিয়ে শহীদ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? ভারতের আমাদের বাংলাদেশে রয়ের এজেন্ট যারা কাজ করে তারা রিপোর্ট দিল সম্ভব না, সাঈদীকে ফাঁসি দিলে সারা দেশে দাও দাও করে আগুন জ্বলবে। ভারত সরকার বলল তাহলে ঠান্ডা মাথায় সুযোগ বুঝে শেষ করা লাগবে। আপাতত আল্লামা সাঈদীর ব্যাপারটা থাক, আমৃত্যু জেল দেওয়া হোক, তারপর সময় সুযোগ বুঝে শেষ করে দিব। তাই হলো, একদম ঠান্ডা মাথায়, পরিবেশ শান্ত, কেউ বুঝতেও পারে নাই, কল্পনাও করতে পারে নাই। হঠাৎ করে একদিন মেডিকেলে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলছে। আমরা দোয়া করছি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আজকের এই ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার তাফসীর মাহফিল থেকে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রিয় ভাই, দেশের দায়িত্ব নিয়েছেন, শহীদদের রক্ত, শহীদদের জীবনের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসতে হয়েছে। আমরা বলতে চাই যে জালিমরা এই দেশের নিরপরাধ মানুষদের উপরে জুলুম করেছে, সেই জালিমদেরকে যেন কিছুতেই ছাড় দেওয়া না হয়। হকের পক্ষে থাকতে হবে আপনাদেরকে। উপদেষ্টা যারা আছেন দেশের পক্ষে কাজ করতে হবে। উপদেষ্টাদের ভিতরে যারা ভারতের দালালি করবে তাদেরকে উপদেষ্টা থেকে তাদেরকে বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে তাফসীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, এই 92% মুসলমানের জমিনে কারো হত্যার বিচার হবে কি হবে না জানি না, কিন্তু আমাদের নয়নমণি আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই,
আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত মিস্টার ব্যারিস্টার সুমন ওই কুলাঙ্গার যেন জেল থেকে মুক্তি না পায় এ ব্যাপারে আপনাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে মেডিকেলে রাখা হয়েছিল, ওই কুলাঙ্গার ডাক্তার জামান বাংলার জমিন ছেড়ে হিন্দুস্তানে যাতে পালিয়ে যেতে না পারে এ ব্যাপারে আপনাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি এভাবে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা ঘরে বসে থাকবো না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচারের দাবিতে প্রয়োজনে আমরা রাজপথে যাব, প্রয়োজনে বাড়িঘর ছাড়তে রাজি আছি, প্রয়োজনে স্ত্রী সন্তান ছাড়তে রাজি আছি, চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যের তালা লাগিয়ে সারা বাংলার জমিনে দাও দাও করে আগুন চালিয়ে দেব। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, রংপুরের আবু সাঈদের মতো বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যাব, রক্ত দিব, জীবন দেব, কিন্তু আল্লামা সাঈদী হত্যার আসামিদেরকে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না, ছাড় দেব না। কারা কারা একমত? দুহাত আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মূল জিনিসটা বোঝার চেষ্টা করে। মক্কার আবু জাহেল আবু লাহাব কোন কারণে কাফের, এইটা যদি আমার দেশের মুসলমানরা বুঝতো, তাহলে আমার দেশের মুসলমানরা দিন কায়েমের আন্দোলন করত। আমার দেশের মুসলমানরা নামাজের বেলায় সচেতন, রোজার বেলায় সচেতন। আমার দেশের মুসলমানরা ছেলেকে বিয়ে করাবে, হুজুরকে ডাক দিয়ে কয়, মৌলানা সাহেব, হুজুর ছেলে বিয়ে করাবো, একটা ইসলামী মেয়ে দেখেন। কি মেয়ে? ইসলামী মেয়ে, পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজি, আদব কায়দা ভালো থাকবে। ভাইজান কি হয়েছে? বসেন। ইসলামী মেয়ে চায়। কথা কি বুঝতেছেন? ইসলামী মেয়ে চায়। জানাজায় গেলে ইসলামের বিধান মানে, নামাজে ইসলামের বিধান মানে, রোজা রাখলে ইসলামের বিধান মানে। আমার দেশের যে কোনো রোজাদারকে, যে সামনে রমজান মাস, যতই দুর্বল হোক রোজাদার, সে চোর হোক, সে ছিনতাইকারী হোক, কথা কি বুঝতেছেন? যে ব্যক্তি রোজা রাখে, এরকম একটা দুর্বল ইমানদার রোজাদার কেউ যদি ইফতার হওয়ার 5 মিনিট আগে যদি বন্দুকের নল যদি মাথায় ধরে বলেন, এ সলিমউদ্দিন, কলিমউদ্দিন, এ আব্দুল বারী, ইফতারের বাকি আছে 5 মিনিট সময়। কয় মিনিট? 5 মিনিট। তুই এই মুহূর্তে রোজা ভেঙে ফেলবি, ইফতার কর, 5 মিনিট আগে ইফতার কর। আমার দেশের যত দুর্বল হোক সেই রোজাদার, ইমানের দিক দিয়ে যতই দুর্বল হোক, সে বলবে, মিয়া গুলি করে মাথার খুলি উড়ায় দাও, কিন্তু ইফতার হবার 1 সেকেন্ড আগেও, সময় হবার আগে আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আবার আল্লাহর হুকুম যখন হয়ে যাবে ঠিক তখন ইফতার করব। ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমানরা রোজাও বুঝেছে, রোজার বিধানটা বুঝেছে। রোজার বেলায় এত সুন্দর বিধান বুঝলেন, নামাজের বেলায় রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, সবই বুঝলেন। ছেলের বিয়ের সময় ইসলামী বউ লাগবে, সেটাও বুঝলেন। জানাজার সময় ইসলামের বিধান মতো জানাজা পড়ালেন, সবই তো বুঝলেন। কিন্তু আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা, আরে নির্বাচনের সময় আর ইসলাম বোঝে না, সংসদ গঠনের সময় আর ইসলাম বোঝে না, আল্লাহর আইন বোঝে না, বিধান বোঝে না। তখন আর মনে পড়ে না আল্লাহর কথা, তখন আর ভয় হয় না আল্লাহকে, তখন আর রসুলকে ভালো লাগে না। আল্লাহ, আল্লাহর রসুলের বিধানকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় ধর্ষণকারী, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে দুশ্চরিত্র, ওই লোকটাকে সাপোর্ট দিয়া দিয়া সংসদে পাঠিয়ে দেওয়ার কারণে এই জাতির কপালে আগুন লেগেছে, এই জাতির কপালে শান্তি নাই। কথা বলছি, ওই মক্কার জমিনের
মক্কার জমিনের আবু জাহেলের যে অবস্থা, আমার দেশের কিছু নামাজি 3 বারের হাজি তাদেরও একই অবস্থা। ঠিক কিনা বলেন? না সবাই না, সবাই না, কিছু কিছু, ঠিক কিনা বলেন? এই জাতির লোকেরা, এই জাতির লোকেরা এবারও যদি শিক্ষা না নেয়, আগের মতোই যদি বারবার ভুল করে, তাহলে মনে রাখবেন সামনে এমন জালিম আসবে, হাসিনার কি জুলুম করেছে তার 100 গুণ জুলুম করবে এই জাতির লোকরা যদি শিক্ষা গ্রহণ না করে। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কথা মিলায়ে নিয়েন, কথা মিলায়ে নিয়েন। নামাজ বুঝবেন, রোজা বুঝবেন, হজ যাকাত সব বুঝবেন, কিন্তু মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেই জায়গায় আপনি ইসলাম মানবেন না, ইসলামের বিধান অ্যাপ্লাই করবেন না। ইসলামটা মামার বাড়ির আবদার পাইছেন, ইচ্ছা মতো খাবেন আর চুষবেন। শিক্ষা গ্রহণ করুন, আর কোন জালিম এই জমিনে ক্ষমতায় আসতে পারবে না। সোচ্চার হন, সিদ্ধান্ত নেন, আর কোন জালিমের জায়গায় বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? আর যদি আগের মতোই হয়ে যান, আগের মতোই যদি বিড়ালের মতো মিউ মিউ করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, এই বাংলাদেশ ফিলিস্তিন হতে সময় লাগবে না, আফগানিস্তান হতে সময় লাগবে না। আমাদের কথা তো আমরা তো অনেক আগেও বলেছিলাম, বিশ্বাস করেন নাই। আমরা বলছিলাম ভাইরা, কোরআনের মাহফিলে বলেছিলাম 2012 সাল থেকে আমি কোরআনের মঞ্চে, 2012 সাল থেকে আমি কোরআনের মঞ্চে আলোচনা করি। মানে আলোচনা শুরুই হয়েছে জালিমের শাসনামল থেকে। 2012 সাল থেকে আমি সুদিন দেখি নাই আলোচনার জগৎ, কথা কি বুঝতেছে? তখন থেকেই বলে আসছিলাম এরা জালিম, এরা ইসলামের শত্রু, এরা জনগণের শত্রু। আমাদের 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 জনগণ যারা, আমাদের পাবলিক যারা আমাদের কথা বিশ্বাস করে নাই, আমার দিকে তাকান, আমাদের কথা তাদের বিশ্বাস হয় না। পাবলিকরা মনে মনে বলছে যে ওটা হাসিনা সরকার হুজুরদের শত্রু, আমাদের না। মনে মনে অনেকেই বলেছে, কই আমাদের তো ধরে না, ধরে তো হুজুরদের। এই জন্য কিন্তু তারা ঘর থেকে বের হয় নাই। আরে মিয়া, আপনারা যদি আগে থেকেই যদি ঘর থেকে বের হতেন, আমরা যেভাবে ডেকেছিলাম চলেন রাজপথে যাই, চলেন মিছিলে যাই, আমাদের সঙ্গে আপামর জনসাধারণ সবাই যদি মাঠে নামতেন, 16 বছর জালিমরা ক্ষমতায় থাকতে পারতো না, অনেক আগে এদের পতন হয়ে যেত। কিন্তু আপনারা মাঠে নামেন নাই, আপনারা হাততালি দিচ্ছেন, হাতে তালি দিচ্ছেন, মজা নিছেন। এ হুজুর দৌড়ায়, পুলিশ পিটাচ্ছে, হুজুরকে পিটাচ্ছে, এই যে হুজুর দৌড়ায়, হুজুর দৌড়াচ্ছে কেন, হুজুরের পিছনে পিটাচ্ছে কেন, এগুলো নিয়ে মজা করতেন আর চা খাইতেন। তওবা করেন এই কাজগুলো যারা করেছেন, আর বেশি বাপের দরকার নাই। ইসলামী আন্দোলনের লোকদেরকে অপমান করেছেন, তিরস্কার করেছেন, এই কারণে জাহান্নাম হতে পারে। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। ছাত্রদের কাছ থেকে শিক্ষা নেন, অন্যের প্রতিবাদ করা শিখুন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদ হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ইঁদুরের গর্ত নাই,
পালা হবে কোথায়, তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সুতরাং শিক্ষা গ্রহণ করেন। আমরা অনেকেই নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি, আমরাও নিজেরাই জালিম। ঠিক কিনা বলেন? আমরাও জালিম, আমাদেরও সংশোধনের দরকার আছে। কথা বলেন না কেন? সংশোধন হওয়ার চিন্তা ভাবনা আছে? তাহলে আল্লাহর কাছে তওবা করুন, ভুলের সংশোধন করুন। আসুন সবাই মিলে এক হয়ে দেশের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি। রাজি আছেন সবাই? রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, কান খুলে শুনেন। আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী মুসলমান নামধারী যারা কুফরি কাজ করে এরাই হলো সবচেয়ে বড় কাফের। মুসলমানের নাম দিয়ে পরিচয় দিয়ে যারা ইসলামের বিরোধিতা করে এরাই হলো সবচেয়ে বড় কাফের। আমার আল্লাহ বলেন এদেরকে সতর্ক করো, আর নাই বা করো, এরা আর ঈমান আনবে না, এরা আর আল্লাহর পথে আসবে না। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবুন আযীম, এদেরকে আমি কঠিন শাস্তির জন্য জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন। খলিফা হারুনুর রশিদ একজন মস্ত বড় বাদশা ছিলেন। খলিফা হারুনুর রশিদ একদিন দেখলেন এক ব্যক্তি চাতক পাখি বিক্রি করার জন্য এলাকায় এসেছে। চাতক পাখি বিক্রি করবে। একজন লোক এসে বলছেন পাখি বিক্রি করব, কার লাগবে পাখি? কে পাখি কিনবেন বলেন? খলিফা হারুনুর রশিদ পাখি বিক্রি করা ওই ব্যক্তির কাছে চলে আসলেন। বিক্রেতার কাছে এসে বললেন, প্রিয় ভাই আমার, ও আমার ভাই, তুমি তোমার এই পাখিটা বিক্রি করতে এসেছো, এই পাখি বিক্রি তুমি কত টাকা হলে করবে? একটা চাতক পাখিওয়ালা সেই লোকটি, বিক্রেতা লোকটি বলল, খলিফা হারুনুর রশিদ, এই পাখিটা আমি বিক্রি করতে এসেছি, এই পাখিটা আপনি যদি নেন আপনার কাছে আমি বিক্রি করব, বরং আপনি যদি আমার এই পাখিটা কিনে নেন আমার খুবই ভালো লাগবে, আপনি বলেন পাখিটা নিবেন কিনা? খলিফা হারুনুর রশিদ বললেন, তোমার পাখির দাম কত বলো? বিক্রেতা একটা দাম বললেন। খলিফা হারুনুর রশিদ বললেন, বিক্রেতা তুমি এত বেশি দাম কেন চাইলে? এই পাখির তেমন দাম হবার কথা নয়, তুমি যে দামটা চেয়েছো এই দামটা কিছুতেই সাধারণ দাম নয়, তুমি এই পাখির যা মূল্য হবে তার চেয়ে 3 গুণ বেশি দাম চেয়েছো। ওরে পাখি বিক্রেতা, ও ব্যক্তি, তুমি এটা ভুল কাজ করেছো। এত দাম কেন চেয়েছো? কার কাছে চেয়েছো? খলিফা হারুনুর রশিদের কাছে তুমি এত বেশি দাম চেয়েছো, কারণটা কি? পাখি বিক্রেতা বলে, ও খলিফা হারুনুর রশিদ, এমনিতে এত দাম চাই নাই। ও খলিফা হারুনুর রশিদ, এই পাখিটা যেটাকে আপনি দেখছেন, এই চাতক পাখিটা অন্যান্য পাখির মতো সাধারণ কোনো পাখি নয়। এই পাখিটা সাধারণ কোনো পাখি নয়। আপনি সাধারণ পাখি মনে করেছেন, কিন্তু সাধারণ পাখি নয়। এই পাখির বিশেষত্ব আছে। এই পাখি হলো একটা শিকারী পাখি। এই পাখি যদি আপনি কিনে নেন, এই পাখিটাকে নিয়ে একটু শুধু জঙ্গলে যাবেন, এই পাখিটাকে একটু ভালো করে খাওয়াবেন, একটু আদর যত্ন করবেন, খাওয়াবেন, পাখিটাকে লালন পালন করবেন। এই পাখিটাকে নিয়ে আপনি যদি জঙ্গলে যান আর যদি একটা ফাঁদ পাতেন, এই পাখিটাকে ওই ফাঁদের ওখানে বসিয়ে রাখবেন, এই পাখি এত সুন্দর করে ডাকবে, তার জাতি ভাইরা বাকি পাখিগুলো তার ডাক শুনে চলে আসবে। এই পাখিটা হলো শিকারী পাখি। এই পাখিকে যখনই আপনি জঙ্গলে নিয়ে যাবেন, এই পাখি এমন সুরে ডাকবে, তার জাতি ভাইরা তার কাছে চলে আসবে। আর তার জাতি ভাইরা যখনই আপনার ফাঁদের ভিতরে চলে আসবে, খাঁচার ভিতরে চলে আসবে, আপনি তখন ওই পাখিগুলোকে বন্দি করে ফেলবেন। আপনি এই পাখি দিয়ে অন্য পাখি ধরতে পারবেন। এই জন্য এই পাখিটার দাম অনেক বেশি। কথা বুঝতেছেন?
আপনাদের এলাকায় এরকম ছিল পাখিওয়ালা লোক আছে? খলিফা হারুন রশিদ বললেন, ও পাখি বিক্রেতা, সত্যি তাই নাকি? পাখি বিক্রেতা বলে, হারুনুর রশিদ মিথ্যা কথা বলতে আসি নাই, এটা শিকারি পাখি, এটা দিয়ে আমি এই কাজই করি, একে নিয়ে আমি যেখানেই যাই সেখানে এই পাখি যখনই তার সুমধুর কণ্ঠে ডাকে তখন তার জাতির ওই পাখিগুলো, চাতক পাখিগুলো, ওই জঙ্গলের পাখিগুলো তার কাছে চলে আসে, আর অমনেই তাকে আমি খাঁচায় বন্দি করে ফেলি। খলিফা হারুনুর রশিদ বলে, ও পাখি বিক্রেতা, আর দেরি করো না, পাখিটা আমাকে দিয়ে দাও। তুমি যা দাম চেয়েছো আমি ঠিক তাই দাম দিব, একটি টাকাও কম দিব না, তাড়াতাড়ি করে পাখিটা আমার কাছে দিয়ে দাও। খলিফা হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে মূল্য দিয়ে দিল, নগদ মূল্য দিয়া চাতক পাখিটা কিনে নিলেন। চাতক পাখিটা কিনে নিয়ে ওই পাখি বিক্রেতার সামনেই পাখিটাকে জবাই করে ফেললেন। চাতক পাখিটাকে জবাই করে ফেললেন। কিনার সঙ্গে সঙ্গে তিনি ওই পাখিওয়ালার সামনেই পাখিটাকে জবাই করে ফেললেন। বিক্রেতা ডাকতে বলে, খলিফা হারুনুর রশিদ, কি ভুল করলেন আপনি, কি বোকামি না করলেন? যে পাখিটা অন্যান্য পাখিদেরকে আপনার কাছে নিয়ে আসতো, অন্যান্য পাখিও আপনি পেতেন, ধরতে পারতেন, বন্দি করতে পারতেন, সেই শিকারী পাখিকে আপনি জবাই করে ফেললেন। ও খলিফা হারুনুর রশিদ, আপনি বড় বোকামি করলেন। আপনি কেন তাকে জবাই করলেন? একটা শিকারী পাখি আপনি কেন জবাই করলেন? খলিফা হারুনুর রশিদ ডাকতে বলে, ও পাখি বিক্রেতা, কান খুলে শোনো, আমি একে এমনিতেই জবাই করি নাই, তোমার কাছ থেকে আমি এমনি কিনি নাই। যখন তুমি বললে ও তার জাতির ভাইদেরকে ডেকে ডেকে তোমার ফাঁদের কাছে নিয়ে আসে, আর তুমি সেগুলোকে ফাঁদে ফেলে বন্দি করে ফেলো। যে পাখি মিথ্যা বলে, যে পাখি মিথ্যা সুর দিয়ে জাতির ভাইদেরকে বিপদে ফেলে, যে পাখিটা নিজের জাতি ভাইদেরকে মারার জন্য ডাকে, যে পাখিটা নিজের জাতি ভাইদেরকে কুকু শব্দ করে ডেকে ডেকে যে পাখিটা খাঁচায় বন্দি করার ষড়যন্ত্র করে, এই পাখিটা ভালো পাখি নয়, এই পাখিটা হলো মুনাফিক পাখি। আর এই পাখিটাকে জবাই যদি আমি না করি, এই এক চাতক পাখির কারণে হাজারো চাতক পাখি বন্দি হয়ে যাবে। এই জন্য আমি এই মুনাফিক পাখিকে জবাই করে দিলাম। ও পাখি বিক্রেতারে, খবরদার, আমার রাজ্যে কখনো কোনো শিকারী পাখি তুমি লালন পালন করবা না, আর এই মুনাফিকের আশ্রয় নেয়ার কখনো চেষ্টা করবা না। আমার দেশেও আপনার আমার মতো টুপি পাঞ্জাবি পাগড়ি পরা এরকম লেবাসধারী অনেক এরকম চাতক পাখি, শিকারী পাখি আছে, যারা আপনাকে আমাকে শিকার করার জন্য, আপনাকে আমাকে জেলে ঢুকানোর জন্য, আপনাকে আমাকে বিপদে ফেলবার জন্য গত 16টি বছর অনেক ষড়যন্ত্র করেছে। এগুলো আমরা নিজ চোখে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই কিছু হুজুর, দেখেন নাই ইসলামী আন্দোলন বিরোধী কিছু হুজুর, দেখেন নাই? ফোন করতো, আপনারা তো চেনেন না, আপনাদের সামনে বললে সালাম দেয়, মুসাফা করে, কথা কি বুঝছেন? আবার যখন জেল থেকে বের হয়েছেন, জেল খাটেন নাই, ইসলামের জন্য জেল খাটেন নাই, খাটছেন? এই যে দেখেন, এই যে ভাইরা আছে, জেল কেটেছে, আমিও কেটেছি আলহামদুলিল্লাহ, কয়েকবার জেল কেটেছি আলহামদুলিল্লাহ। তো যখন জেলখানা থেকে মাইজ ভান্ডারি নজিবুল বাসার কট খাইছে, এই বেটা সাইদির বিরুদ্ধে মামলা করেছিল প্রথম। এদের উপযুক্ত বিচার হবে ইনশাআল্লাহ। যখন জেল খেটে বের হবে, এই মৌলবীরা, এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আপনার সঙ্গে দেখা করবে আর বলবে, হায় রে দোয়া করছি ভাই আপনার জন্য, হায় রে দোয়া করছি ভাই আপনার জন্য। যখনই শুনলাম যে আপনি গ্রেপ্তার হয়েছেন, আমার বুকটা ছটফট করেছিল ভাই, কতই যে কান্না করছি। এইভাবে গল্প করবে আপনাকে যখন পাবে। হ্যাঁ, মনে মনে মিষ্টি খেয়েছে, আর কি করেছে, পারলে আপনাকে ধরানোর চেষ্টা করেছে। আমার আল্লাহ বলেন, এরা হলো কি, উলাইকা কাফিরুনা হাক্ক, কথা কা খারাপ লাগছে। আমি বাকি 3টা আয়াত অর্থ সহ বলে দেই, মুনাজাত করব। আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা ঈমান আনবে না কেন? আল্লাহ বলতেছেন, কারণ এদের কলবের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি, কানের উপরে আমি মোহর মেরে দিয়েছি, চোখের উপরে আবরণ দিয়েছি।
এরা শুনলেও শুনবে না, দেখলেও দেখবে না, অন্তর দিয়ে অনুধাবনও করতে পারবে না। এরা ভালো হওয়ার কোনো চান্স নাই। কথা কার? কথা কার? ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য আমি মর্মান্তিক শাস্তি রেডি করে রেখেছি। কেন বললেন? কেন আল্লাহ মোহর মারবেন? এমনি এমনি না। আল্লাহ যদি মোহর মারে, এটা তাহলে আপনার আমার কি দোষ? ওই ব্যক্তির কি দোষ? সম্মানিত ভাই, আল্লাহ কেন মোহর মারেন? আল্লাহ মোহর মারেন এই কারণে মোহর মারেন, যখন কোনো আল্লাহর বান্দা বান্দি খারাপ কাজ করতেই থাকে, আল্লাহ তাকে সতর্ক করেন। তার কাছে আলেম ওলামা দিয়ে, নবী রাসূল দিয়ে, সাহাবী দিয়ে, বিভিন্ন লোকদেরকে দিয়ে, দাওয়াত দিয়ে সতর্ক করে শুধরানোর জন্য আল্লাহ চেষ্টা করেন। আল্লাহ চান বান্দাটা ফিরে আসুন। কিন্তু ওই বান্দা যখন কারো কথা শোনে না, পাপ কাজটা বাড়াতেই থাকে, সীমা লঙ্ঘন করতেই থাকে, তখন আল্লাহ বলেন এই লোক আর ভালো হবে না, এই লোক খারাপের দিকেই যাবে। তখন আল্লাহ মোহর মেরে দেন, খারাপ কাজ বেশি করে কর, জাহান্নাম যাতে বেশি করে খাটতে পারিস। কথা কি বোঝা যায়? যেমন আমাদের পুতুলের মা, আমাকে পুতুলের মা চেনেন না? আমাকে পুতুলের মা, আমরা যতই সাবধান করেছি, উনি ততই সীমা লঙ্ঘন বাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন না? আল্লাহ বলেন আমি এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, কর্ণকুহরে মোহর মেরে দিয়েছি, আমি এদের চোখের উপরে আবরণ ঢেলে দিয়েছি। এরা শুনলেও শুনবে না, দেখলেও দেখবে না, এরা অন্তর দিয়ে অনুধাবন করবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি। ভালো যেহেতু হবি না, তাহলে জাহান্নাম খাটার জন্য বেশি বেশি করে খারাপ কাজ কর। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহর কোরআনের সঙ্গে সব মিলে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। আরে দেখেন কি সুন্দর কথা, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোকরা বলবে, ওরা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, তোমাদের মতো টুপি পরবে, তোমাদের মতোই সব ঠিক থাকবে। ওয়া মা হুম বিমুমিনিন। হে গোলাম, হে ঈমানদার যারা, সত্যিকারের গোলাম যারা, শোনো, ওরা কিন্তু ঈমানদার না। কথা কে বলছেন? কে বলছেন? ওই যে ছোটবেলা প্রাইমারিতে যখন পড়তাম, শোনেন না কেন? 5 মিনিটের মুনাজাত দিয়ে দিল। হ্যাঁ শোনেন, প্রাইমারিতে যখন পড়তাম, তো স্কুল ছুটি হওয়ার পর ওই প্রাইমারি থেকে যখন হেঁটে হেঁটে বাড়িতে আসতাম, দেখতাম যে রাস্তার পাশে যে খাল থাকে না, ওই যে জমি থাকে না, নিচু জমিগুলো পানি থাকে। কথা কি বুঝতেছেন? তো দেখতাম ওই যে ছোট ছোট খালগুলো, তো দেখতাম যে মাগুর মাছের পোনা অনেক, অসংখ্য। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। পরে বই আর খাতা সব রাস্তায় রেখে 2-3 ঘন্টা যাবত কচুর পাতা আছে না, কচুর পাতাতে পানি নিয়ে সেইখানে মাগুরের বাচ্চা ধরতাম আর রাখতাম, মাগুরের বাচ্চা ধরতাম আর রাখতাম। কথা কি বুঝতেছেন? ব্যাস অনেকগুলো যখন মাগুরের বাচ্চা হয়ে গেছে, কাদা তো শেষ, হাঁটু টাটু পা সব কাদায় শেষ, জামা কাপড় কাদায় শেষ। বাড়ি যা বলতাম, আম্মা দেখো মাগুরের মাছ নিয়ে আসছে। কথা কি বুঝতেছেন? মাগুরের পোনা, মাগুরের বাচ্চা। তো আম্মা দেখে বলতো, আব্বা দেখে বলতো, আরে বেটা কি করছিস, এটা তো মাগুরের পোনা না, এগুলো তো মাগুরের বাচ্চা না রে, এগুলো তো ব্যাঙের বাচ্চা। কি মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা একই না? একই। আপনাদের এলাকায় একই? হ্যাঁ, আমার আল্লাহ কয়। আরে ভাই, আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন। ও গোলামরা শোনো, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা আখিরাত বিশ্বাস করি, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য বুক ফেটে যায়, তোমাদের মতো টুপি পরে, তোমাদের মতো দাড়ি রাখে। ওয়ামা হুম বিমুমিনিন। না রে না, মাগুরের বাচ্চা ভাবছো? মাগুর না, ওরা ব্যাঙের বাচ্চা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছে। সুতরাং আসুন প্রকৃত মুসলিম হই, প্রকৃত মুসলিম হই। আসুন তওবা করি, সংশোধন হয়ে যায়, সংশোধন হয়ে যায়। আসুন দেশটার জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি। সময় আছে তো, সময় আছে না? মৃত্যু পর্যন্ত সময় আছে আমাদের। মৃত্যু তো যখন তখন হয়ে যেতে পারে। তাই আসুন কি করতে হবে, এক্ষুনি এই মুহূর্তে তওবা করা দরকার। ঠিক কিনা বলেন? তওবা করতে ইমাম লাগে না, আলেম লাগে না। মনে মনে আল্লাহর কাছে চুক্তি হয়ে যান, সিদ্ধান্ত করে ফেলেন, আল্লাহ ভুল করেছি,
জীবনে আর করব না, ফিরে আসলাম তোমার পথে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তওবা কবুলকারী, ইন্নাহু কানা তাওয়াব। তওবা করুন। মুনাফিকি থাকতে পারে আমাদের ভিতরে, পারে না? পারে না? সংশোধনের সুযোগ নাই? কি সুযোগ? তাওবা। কি করতে হবে? তাওবা করি, ইসলামী আন্দোলনে যোগ দিই। ইসলামী আন্দোলন ছাড়া বাঁচার কোনো পথ খোলা নাই। কথা কি বোঝা যায়? সুতরাং মুনাফিকি বাদ দিয়ে আসুন, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করি। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? যদি তা না করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হবে। নামাজ রোজা হজ যাকাত করেও কোনো লাভ হবে না। নামাজ পড়েছেন, কি নামাজ পড়েছেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বেশি পড়েছেন না? নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আপনি কার পিছনে নামাজ পড়েন? তার চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে? আপনার ইমামের খতিবের চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে? নাই তো। আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? তার ইমাম হচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিছনে নামাজ পড়েছেন, নামাজ আল্লাহ কবুল করেন। কথা কি বুঝতেছেন আমার? আরে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তার নামাজ আল্লাহ কবুল করেন। কয়বার হজ করছেন? হাজী সাহেব কয়জন আছেন এখানে? একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বারের হাজী আছেন? আব্দুল্লাহ বিন উবাই 36 বারের হাজী। 36 বার তিনি হজ করেছিলেন। মদিনার জমিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। নিজের টাকা দিয়ে অনেকগুলো মসজিদ বানিয়েছিলেন মদিনার জমিনে। আপনি তো একটা মসজিদের সভাপতি ছিলেন 1 বছর, তাতেই যে মহারা। ইমাম সাহেবের টুটি চেপে ধরেন, ইমাম সাহেবের চাকরি দিনে 7 বার করে ক্যান্সেল করেন। মিয়া মসজিদ কমিটির সেক্রেটারি হয়েছেন আর হাসিনার দালালি করেছেন। ঠিক কিনা বলেন? আরে মিয়া, আব্দুল্লাহ বিন উবাই নিজের টাকা দিয়ে মসজিদ বানিয়েছিলেন অনেকগুলো, কাজে লাগে নাই। লাগছে? জানাজা নামাজ পর্যন্ত আল্লাহ পড়তে দেন নাই। কে পড়তে দেন নাই? আল্লাহ পড়তে দেন নাই। নবী দাঁড়িয়ে ছিলেন, ওমর নিষেধ করেছিলেন, নবী পড়াবেন না, ও জাহান্নামে যাবে। কেন? এজন্য যাবে। নামাজ রোজা হজ যাকাত সব মেনেছে, কিন্তু দিন কায়েমের বিরোধিতা করেছে। দেশটা কোরআন দিয়ে চলুক এটা চায় নাই। নামাজ ঠিকই পড়েছে, হজ করেছে, দোয়া দুরূদ সবই পড়েছে, কিন্তু মন থেকে চায় নাই যে দেশটা কোরআনের দেশ হোক। এ মুসলমানেরা, যে দলের হও না কেন, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জামাত ইসলামীর ভাইয়েরা, কান খুলে শুনে যান। আঘাত দিতে আসি নাই, আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি। কোরআনের মেসেজগুলো, নির্দেশনাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে এসেছি। মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। আমি শুধু বলতে এসেছি, বলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস করেন ভাইয়েরা আমার, যত বড় দলই আপনি করেন না কেন, যত বড় দলের সভাপতি, সেক্রেটারি, কর্মী আপনি হন না কেন, একটাবার ভেবে দেখতে হবে আপনাকে দিন কায়েমের দল আপনি করছেন কিনা। দিন কায়েমের দল যদি না হয়, আপনার ওই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের অপরাধ একটাই ছিল, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলুক তিনি চান নাই। নবী হযরত ওমর না করলেন। হযরত ওমরের কথা না শুনে নবী আল্লাহু আকবার বলবেন, জানাজা শুরু করবেন। ওমর তো নাই। নবী যখন জোর করে জানাজা পড়বে, ওমরের কথা মানবে না। ওমর ওখান থেকে বের হয়ে মাঠের আরেক জায়গায় দাঁড়িয়ে আছে। ও জানাজায় দাঁড়াবেই না, ও জানাজায় দাঁড়াবেই না, মাঠের আরেক কর্নারে দাঁড়িয়ে আছে। নবী তাকিয়ে দেখলেন, মুস্কি হাসলেন। ওটা ওমর, ও তেরা, ও কাফের বেন থেকে সহ্য করতে পারে না, থাকগা, ও না পড়ে নাই। আল্লাহু আকবার বলবেন নবী। জানাজার ইমামতি, আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশ সামনে, আল্লাহু আকবার বলবেন। জিবরিল আমিন এসে বলছেন স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে জানাজা শুরু করার আগেই তুমি নবীর দরবারে গিয়া সূরা তওবার 84 নম্বর আয়াত, ও মুসলমানেরা বাসায় গিয়ে পড়ে দেখবেন আব্দুল বারী মিথ্যা বলে গেল নাকি। 84 নম্বর আয়াতটা নবীর উপরে এই মুহূর্তে নাজিল করে দাও। জিবরিল আমিন, দেরি করবা না, দেরি করবা না, দ্রুত গতিতে যাও। নবী নামাজ শুরু করবার আগে নবীকে জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুমা আলা কবরিহি। নবীকে জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি, নামাজ পড়া যাবে না, ওয়ালা তুসাল্লি, জানাজা পড়ানো যাবে না, ওয়ালা তাকুমা আলা কবরিহি। আরো জানিয়ে দাও, নবীজি যেন ওই
মুনাফিকের কবরের কাছেও না দাঁড়ায়। নবী ওই মুনাফিকের কবরের কাছেও দাঁড়াইতে পারবে না। নির্দেশ কার? আল্লাহ বলেন, জিবরিল যাও তাড়াতাড়ি জানায় দাও উমরের বক্তব্য যেটা, আজ আমি আল্লাহর বক্তব্য সেটা। মুফাসসিরিনে কেরামগণ বলছেন হযরতে ওমরের এরকম 21টা বক্তব্য যেটা নবী শুনেন নাই, 21টা সিদ্ধান্ত ওমরের নবী শুনেন নাই, নবী গ্রহণ করেন নাই। আল্লাহ এরকম 21টা সিদ্ধান্ত কোরআনের আয়াত হিসেবে কোরআনে নাযিল করে দিয়েছেন। ওমরই রাইট, নবী ওমর রাইট, ওমর যেটা বলছে ওটাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ আমি দেখি সামনের বছর এরকম একটা আলোচনা নোট করা যায় কিনা। 21টা জায়গা কোরআনের 21টা আয়াত নাজিল হয়েছে ওমরের বক্তব্য। ওমর যা বলছে সেটাই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জানাজা হলো না, জানাজা ছাড়াই কয়বারের হাজি? কথা কন না কেন? হাজি সাহেব 2 বার হজ করি, আপনার যে মহড়া। ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলন যদি না করেন হজ নিয়ে জাহান্নামে যেতে হবে। কোরআন কোরআন চাবার জোরের বক্তা না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ সব আমল বরবাদ করে দেব। কথা কার? আল্লাহর কথার 19-20 আছে, ভেজাল আছে কোরআনে। হাদিস বলছি এখনো, সব তো কোরআন থেকে বলতেছি, এখনো হাদিসে যাই নাই। হাদিসের মধ্যেও ভেজাল থাকতে পারে, থাকলেও থাকতে কোরআনে আছে 2-1টা আছে নাকি? কোরআনে ভেজাল 2-1টা নাকি? আপনাদের না শুনে মনে হইতেছে 2-1টা ভুল আছে। তাহলে একটু ঝংকার দিয়ে বলেন না কোরআনে কোনো ভুল আছে? সেই কোরআনের কথা মিয়া নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস করে দিবে আল্লাহ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন। আপনার হাজিগিরি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আব্দুল্লাহ বিন উবাই যে জান্নাতে গেছে ওই জান্নাতে যাওয়া লাগবে। এখন খুঁজে দেখেন কোন জান্নাতে। খারাপ লাগছে আপনার? সবশেষে বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। একান্ত ভাইয়েরা আমার, যদি আপনারা কখনো চীন দেশে ঘুরতে যান চীনের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যান দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান প্রিয় ভাইরা আমার, এই দুর্নীতিবাদ সুদখোর ঘুষখোরদের বাংলাদেশটাকে, জালিমদের এই বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো পথ খোলা নাই। একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা শোনো, গোলামেরা কান পেতে শোনো, কুরআনুল কারীম এমনিতেই নাজিল করি নাই। কুরআনুল কারীম রং তামাশার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কুরআনুল কারীমের কাজ হলো সমাজের সমস্ত জাহিলিয়ার অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে এই কোরআন তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে দিয়া আদর্শ একটি রাষ্ট্র বানিয়ে দিতে পারে। এই কুরআনুল কারীম এজন্য আমি নাজিল করেছি, জাহান্নামের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কে পারবে? কোরআন। কে পারবে? কোরআন। কোরআন পারবে এই বাংলাদেশটাকে আদর্শ রাষ্ট্র বানাতে। এই কোরআন পারবে দেশের চাঁদাবাজি বন্ধ করতে, কোরআন পারবে দেশের দুর্নীতি বন্ধ করতে। আমরা দেখেছি অনেক সরকার, দেখেছি অনেক ত্যাগী নেতাও দেখেছি, কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারে না। পেরেছে আমার জাতির লোকেরা। কোন নেতা, কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই। পেরেছে? আর আমার মুসলমানের সন্তানরা রাজপথে গিয়ে মিছিল দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা।
আর বেটা, আল্লাহ বলেছে তুমি রসুলের সেনা, আর তুমি বলছো তুমি মুজিব সেনা। তোমার মুজিবের চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে? তোমার মুজিবের চরিত্রটা যে কত কত বড় চরিত্র সেটা তো মেজর ডালিম ইলিয়াস সাংবাদিকের সাক্ষাৎকারে এসে বলেই দিল। সব তো চিচিং ফাঁক। কোন নেতা, কোন মানুষের আদর্শ মানুষকে শান্তি দিতে আপনার আমার নবী পারে নাই। কি কথা বলছি শুনছেন ভালো করে? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পারেন নাই নিজের তৈরি বিধান দিয়ে শান্তি আনতে। আপনারা অবাক হয়েছেন, শুনেন, শুনলে বুঝবেন। হিলফুল ফুজুল নামের একটা সংগঠন করেছিলেন, দল করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন নবী হন নাই। মক্কার জমিনের সব অশান্তি দূর করার জন্য একটা দল গঠন করেছিলেন হিলফুল ফুজুল। নবী তার মন মস্তিষ্কের তৈরি আইন দিয়া বিধান দিয়া কিচ্ছু করতে পারেন নাই। মদিনার জমিনে গিয়ে পারছেন কোরআনের বিধানের কারণে। কোরআনের বিধান দিয়ে যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই জাতি শান্তি পাবে, মুক্তিও পাবে। কথা বলেন না কেন? তাহলে মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি আদর্শ কাউকে শান্তি দিতে পারে? আর এর চেয়ে বড় প্রমাণ আর কি দেব? আপনার আমার নবী পারে নাই কোরআনের বিধান ছাড়া শান্তি আনতে। আপনার মুজিব পারবে? এই আপনার হাসিনা পারবে? আপনার খালেদা পারবে? মিছিল দাও মিয়া, না মিছিল দাও। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আদর্শ নেতা একজন হবে মুসলমানদের, তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বলেন আপনি সাইদের সেনা, তওবা করতে হবে। আপনি রসুলের সেনা। আদর্শ কে? রসুল। আল্লামা সাইদি কোনদিন বলছে? আল্লামা সাইদি তো তাই শিখিয়ে গিয়েছে যে আমাদের আদর্শ নেতা একজন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত রাতের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে গিয়ে জালিমদের দোসর, জালিম সরকারের যারা ছাত্রদেরকে হত্যা করার ব্যাপারে, অন্যায় জুলুম করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল সেই জালিমদেরকে পেয়ে গিয়েছিল, যারা নৌবাহিনীর সেনা কর্মকর্তাদের আশ্রয়ে ছিল। এই দুঃখের কথা কিভাবে বলবো জাতিকে? বড় কষ্ট লাগে যে জালিমরা নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে। ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, যাদের নির্দেশে, যাদের কারণে এই দেশটা ছারখার হয়ে গিয়েছে। সেই জালিমদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমার দেশের সেনা কর্মকর্তা, নৌ কর্মকর্তা। বড় দুঃখজনক ব্যাপার। নেভি কনভেনশন হলে আমাদের ছাত্র ভাইয়েরা সেই খুনি, মাস্তান, সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ধরে ফেলেছিল রাতের বেলা। দুঃখজনক কথা হলো সেখানে ছাত্ররা যাবার পরে নেভি কর্মকর্তা, নৌবাহিনী কর্মকর্তাদের ব্যবহার এবং তাদের আচরণ এই জাতির লোকদেরকে বড় কষ্ট দিয়েছে। তারা ছাত্রদের হাতে ওই মাস্তান, সন্ত্রাস, দুর্নীতিবাজদেরকে তুলে না দিয়ে বরং নৌবাহিনীর অফিসাররা ছাত্রদের উপরে চড়াও হয়েছে, রড দিয়ে ছাত্রদেরকে আঘাত করেছে। আমার দেশের এক শ্রেণীর সেনা কর্মকর্তা, এক শ্রেণীর নৌ কর্মকর্তা এদেশের জালিমদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। প্রিয় চুয়াডাঙ্গা জেলার মুসলমানরা, ঘুমানোর সুযোগ এখনো হয়নি, ঘুমানোর সময় এখনো আসেনি। জাগতে হবে আবারও আমাদেরকে রাজপথে যেতে হবে। এই বাংলার জমিন থেকে জালিমদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের ঘুম নেই, ঘুম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা সবাই আসুন সোচ্চার হই, প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত দেশপ্রেমিক হয়ে আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরব। আজ আমরা যে কোনো সময় দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যাব। এই বাংলার জমিনে জালিমদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকেও আমরা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চাই না। ঠিক না বলেন? জালিমরা এ দেশে থাকতে পারবে না,
জালিমদেরকে যারা নিরাপত্তা দিয়েছে তাদেরকে আমরা দেশে রাখবো না। প্রয়োজনে আরেকটা বার বৈষম্য বিরোধী আন্দোলন চলবে। কারা কারা রাজি আছেন শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে কবুল করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইসলাম গ্রহণ করেছেন। ও আচ্ছা, জি দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ভাইটি ইসলাম গ্রহণ করেছে আজ, তার জন্য সহযোগিতা করবেন। ভাইটির জন্য কিভাবে করা হবে ভাই? ভাইরা রুমাল নিয়ে ঢুকবে। আমাদের মিস্ত্রি ভাইরা আছেন যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, ভাইরা ভিতরে আছেন। আপনাদের কাছে গেলে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন প্রিয় ইসলাম গ্রহণকারী প্রিয় ভাইটির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। কেউ খালি হাতে ফিরাবেন না, কম টাকা দিবেন না, আল্লাহর ওয়াস্তে বেশি বেশি করে দিবেন, আল্লাহর ওয়াস্তে বেশি বেশি করে দিবেন। ভাইটির সব কিছুর দায়িত্ব আপাতত আপনাদেরকেই নিতে হবে যতক্ষণ না স্বাবলম্বী হচ্ছে। দেরি করবেন না, সবাই দেন, দ্রুত দেন, পকেট থেকে বের করেন। মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেলে অনেক বেশি সংখ্যায় মা বোনেরা আছেন। আপনাদের কাছে বলতে চাই প্রিয় বোনেরা, একজন বিধর্মী ভাই ইসলাম গ্রহণ করেছেন, আমাদের মুসলিম ভাই হয়ে গিয়েছেন। তার সহযোগিতার জন্য সবাই বেশি বেশি করে দান করুন, নিজেরাই কালেকশন করুন। মহিলাদের প্যান্ডেলে আপনারা নিজেরাই কালেকশন করুন, কালেকশন করে মঞ্চে টাকা পয়সা পাঠিয়ে দিন।